আমি যেমন বলতে চাই, কনস্টিটিউশন রিফর্মস কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে তার মধ্যে প্রথমে একটি উল্লেখযোগ্য জিনিস লক্ষ্য করলাম, সংবিধানের প্রিয়াম্বলে তার প্রস্তাবনায় 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে একই প্রায় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোন ঘটনায় কি একই কাতারে গণ্য করা যায়? এটা বিবেচনায় আনতে হবে। জুলাই ঘোষণাপত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য তারা কর্মসূচি দিয়েছিলেন। পরবর্তীতে সরকারের মধ্যস্থতায় রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনার একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি মানুষ দিয়েছে, দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রে কি জিনিস থাকবে সেই ঘোষণাপত্রের আসলে আমাদেরকে চিন্তা করতে হবে। মানে উই নিড টু ডিটারমাইন দি কনস্টিটিউশনালিটি অফ দি জুলাই ডিক্লারেশন ফার্স্ট। তারা যেটা দাবি করছে এটা প্রয়োজন কতটুকু আছে কিনা, থাকলে কোথায় রাখবে, প্রিয়াম্বল নাকি শিডিউল, কোথায়? যখন ট্রানজিশনাল পিরিয়ড থাকে, যখন কোন কনস্টিটিউশন কার্যকর থাকে না, যখন স্বাধীনতা যুদ্ধের মতো পরিস্থিতিতে নতুন রাষ্ট্র জন্ম হয়, বিনির্মাণ হয়, পরবর্তীতে কনস্টিটিউশন বিনির্মাণের আগ পর্যন্ত সেই সময়গুলোকে ক্রান্তিকালীন বা ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়। আবার যখন সংবিধান স্থগিত থাকে, সেই সংবিধান পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত যে সমস্ত ঘোষণা দিয়ে, অর্ডার্স দিয়ে, প্রোক্লেমেশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, সেগুলো ট্রানজিশনাল এবং ইমার্জেন্সি এই প্রভিশনস হিসেবে করা হয়। এগুলো সবগুলোর জায়গা থাকে ঐতিহ্যগতভাবে, কনভেনশনালি এন্ড ট্রেডিশনালি তফসিলের মধ্যে, শিডিউল। আমাদের দেশে যেমন আছে আমাদের কনস্টিটিউশনের ৪র্থ তফসিলে, সেখানে জায়গা দেওয়া যায় কিনা, যে প্রিয়াম্বলে স্বাধীনতার যুদ্ধের কথা বলা থাকবে, সেখানে তার সমকক্ষ অন্য কিছুকে রাখা আমার মনে হয় এটা বিস্তর আলোচনা এবং বিবেচনা দাবি রাখে। আমরা অবশ্যই সকল শহীদ যারা জুলাই গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, তাদের রক্তকে সম্মান করতে হবে। তাদের আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বাংলাদেশে যেটা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এই ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা যতদিন ধরে রাখতে পারি ততদিনই ফ্যাসিবাদ এই দেশে জন্ম নেবে না। যদি আমরা সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে বাংলাদেশের আগামী দিনগুলো, যে দিন প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশে এই আকাঙ্ক্ষাকে ধারণ করে, সেই দিনগুলো যদি আমরা ধরে রাখতে পারি, এই আকাঙ্ক্ষাকে নতুন বাংলাদেশ বিনির্মাণের, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের, বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ বিনির্মাণের এই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ এই দেশ, এই জাতি এগিয়ে যাবে। সুতরাং আমাদের জন্য ফরজ, এই জাতির জন্য ফরজ যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের মানুষের মধ্যে সৃষ্ট যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়েছে, সেটাকে ধরে রাখবো এবং এটাকেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে। এখানে ফাটল সৃষ্টি হয়, অনৈক্যের সৃষ্টি হয়, সেরকম কোন পদক্ষেপ যেন আমরা না নিই, এই পরামর্শ আমি অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সবার প্রতি দিতে চাই। আমরা এখন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলছি,
কালকেও দেখলাম যে আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করতে পারবে না, করতে দেয়া হবে না, নিষিদ্ধ করা হবে। এই বিষয়টা আমরা পরিষ্কার বলেছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যেই দল ফ্যাসিবাদী চরিত্রে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধের জন্য যেই দল দায়ী, যেই দলের নির্ধারিত সরকার দায়ী অনির্বাচিত হলেও, শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রিত্ব করেছেন অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, তার সিদ্ধান্তে এবং আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই দেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে। সুতরাং ব্যক্তির সাথে সেই সংগঠনের তো বিচার করতে হবে। যারা দায়ী সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী সহ সবার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অন্যান্য আদালতে মামলা রয়েছে, বিচার হবে, বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু সংগঠন হিসেবে একটি রাজনৈতিক দলের সংগঠনের বিচার করার প্রভিশন আর্টিকেল 47-এ আছে বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশনে। যেহেতু এখন কনস্টিটিউশন এটা জীবিত এবং এই কনস্টিটিউশন অনুসারে এই সরকার পরিচালিত হচ্ছে এবং শপথ নিয়েছে বৈধ সরকার হিসেবে।